আমরা আসছিলাম হচ্ছে রংপুরে আমার ফ্রেন্ডের বাসায় একটা বিজনেস ট্যুর আমাদের বস সহ। তো আমাদের বসরা হচ্ছে এখন রান্না বান্না করতেছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনারা আসলে কী রান্না করতেছে। সো এখানে হচ্ছে কয়েকটা আইটেম নিছে। এখান থেকে হচ্ছে পেঁয়াজ নেওয়া হয়েছে, তারপর কাঁচামরিচ নেওয়া হয়েছে, রসুন নেওয়া হয়েছে ছোটোগুলা, এই যে চিকন 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 যে রসুনগুলো আছে এগুলো নেওয়া হয়েছে, এবং হচ্ছে আদাকে গোটা গোটা করে কাটছে, তারপর হচ্ছে দারচিনি, এখন হচ্ছে মরিচ কাটতেছে। এটা হচ্ছে আমাদের বস। সো আজকে হচ্ছে আমরা একসাথে রান্না বান্না করবো অ্যান্ড দেখবো যে তারা কীভাবে রান্না করে। আর যেহেতু আজকে সব কিছু হচ্ছে আমাদের নিজেদেরই জিনিস, সো আমরা হচ্ছে ওনাদের সাথে যা বানাবে তা আমরা খাবো। দেখা যাক কেমন হয়। সো আগুন জ্বালিয়ে দিলাম আমরা। এখন হচ্ছে রান্না বান্না শুরু হবে। অলরেডি আগুনে গরম হয়ে ধোঁয়াটা শুরু হয়েছে। তেল দিয়ে দিল, সয়াবিন তেল। এখন হচ্ছে এখানে যা যা ছিল সব এখানে দিয়ে দিচ্ছে। গরমে তেল ফুটতেছে, উনি হচ্ছে এটা নিয়ে আবার ঢাল বানাইছে এটাকে দিয়ে। হচ্ছে গরুর মাংস দিয়ে দিল। আগে মশলাগুলোকে একটু হচ্ছে হালকা ফ্রাই করে তারপর সেটার মধ্যে হচ্ছে গরুর মাংস দিয়ে দিচ্ছে। রান্না শিখতেছো চাইনিজ? হ্যাঁ হ্যাঁ কেমন লাগতেছে? কেমন সেই রকম লাগতেছে। গন্ধ আসতেছে না? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো খাবো তো। আজকে আমরা দুজন খাবো। আমরা এই পর্যন্ত ওনাদের কোনো রান্না খাই নাই। হ্যাঁ মাঝে মধ্যে আমাদেরকে দিতে আমরা হাতে নিয়ে ফেলে দিতাম। হ্যাঁ, আমরা আজকে দেখতেছি, নিজের চোখে দেখতেছি এবং এই জন্য আমরা খাওয়ার নিচে কি সব তো আমাদের আজকে, হ্যাঁ সব হচ্ছে আমাদের। মানে আমরা জানি তারা আমাদেরকে যা খাতে দিবে সেটা মানে আমরা খাইতে পারবো ওরকম জিনিসই খাইতে দিবে। বাট তারপর হচ্ছে কেমন জানি মন থেকে সায় দিত না খাওয়ার জন্য। তো বস গেছে হচ্ছে মশলা আনার জন্য। এই মশলাটা এখন ইউজ করা হবে। এই এটা তো আমাদের গরম মশলার মতো। হুম, হ্যাঁ, কিন্তু সেন্টটা অন্যরকম বলবো, মানে সেই সেই যে কাইন্ড অফ হচ্ছে আমাদের গরম মশলার মতো মশলাটা। এই যে এটা খুব ভালো সেন্ট আছে। লবণ দিবে না? লবণ ওনারা হচ্ছে লবণ এখন দিবে না, আমরা যেমন হচ্ছে খাবারের শুরুতে লবণ দিয়ে দিই। তো ওনারা লবণ দিবে হচ্ছে খাবারটা যখন মোটামুটি হয়ে আসবে তারপর। এখন হচ্ছে শুধুমাত্র মশলা আর হচ্ছে যে আগের যে কাঁচা মশলাগুলো দিছে সেগুলো দিয়ে এটাকে কষাচ্ছে। পানি আগে একটু দিয়ে কষাচ্ছে, এখন পানি আর একটু দিচ্ছে। পানিটা দেখছেন আমাদের দেশের মতোই একদম চারিদিক দিয়ে ঘুরিয়ে দেয়। এখন মনে হয় এটাকে কষাবে ভালো করে, আবার ঝোল ঝোল টাইপের করবে। মানে এটার একটা ঝোল বেরোবে, সেই ঝোলটাকে মনে হয় রেখে দিবে এবং সেটার মধ্যে হয়তো নুডলসটা দিয়ে দিবে আর কি। তো আগুন হচ্ছে একদম ফুল, পানি দিয়ে ভরে দিছে। এখন হচ্ছে আমরা অপেক্ষা করবো। তানিশিয়া তুই না? তানিশিয়া। আমাদের রান্না প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে কষানো, এখনও চলতেছে। খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, বিশেষ করে ওই যে মশলাটা দেওয়ার পর থেকে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। ওনারা এখন পর্যন্ত লবণ ইউজ করে নাই। সো লবণ নিয়ে আসছি এবং দেখি এখানে বস কতটুকু লবণ দেয়। লবণ দেওয়ার সময় হয়ে গেছে। হয়, ওকে। এটা আরও টাইম লাগবে, মাত্র লবণ দিল। এরপর দেখা যাক এটা আসলে স্থায়ী পর্যায়ে কোথায় যায়। প্রায় এটা 1.5 ঘন্টার উপরে রান্না হচ্ছে। সো আমাকে একটু আগে বলছিল হচ্ছে গরম পানি করে রাখার জন্য। সো আমি 1 কেটলি গরম পানি করে রাখছিলাম। এখন হচ্ছে পুরো পানি দিয়ে ভরায় ফেলতেছি এটাকে। লাইক ওনারা হচ্ছে এই পানিটাকে স্যুপ হিসেবে ইউজ করবে, যেটা আসলে আমরা করি না। এবং বাঙালিরা আসলে স্যুপ টোটালি খায় না। আর ওনারা স্যুপ ছাড়া কিচ্ছু খায় না, পুরোটা উল্টো। এই আমি একটু এখানে বসের সাথে কথা বলতে গেছিলাম, আস্তে আস্তে দেখি যে বস এখানে নুডলস দিয়ে দিছে। তো এখানে হচ্ছে নুডলস হচ্ছে এগুলো ইউজ করছে তারা, চাইনিজ। এই যে এটা, সো এটা একটা বের করে দেখাই আমি। এটা হচ্ছে একটু চওড়া টাইপের, সে হচ্ছে পাতলাটা, এ হচ্ছে চওড়া। সো এটা হচ্ছে ফুল বা এখানে, এই যে
সো এখানে কি করছে আমি বলি, প্রথমত হচ্ছে মাংসটাকে ফুল সিদ্ধ করছে, ফুল সিদ্ধ করার পরে তারপরে পানি দিছে, পানি দিয়ে এটাকে স্যুপের মতো করছে, স্যুপের মতো করে সেই পানিতে নুডলস দিয়ে দিছে। প্রসেসটা খুবই সুন্দর। আর আমি হচ্ছে চাইনিজ রান্না এর আগে দেখি নাই, সো আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর খুব সুন্দর একটা গ্রান আসতেছে, একদম খুবই সুন্দর একটা গ্রান আসতেছে এখান থেকে। এরপর হচ্ছে এখন এখানে পুঁইশাকের যে পাতাটা কেটে রাখছিল, মানে প্রত্যেকটা পাতাকে হাফ হাফ করে কাটছে, কেটে হচ্ছে এরপর এখানে নুডলসের সাথে মিক্স করে দিছে। হচ্ছে খেয়ে টেস্ট করতেছে বরাবর হচ্ছে কিনা। পোহালামা ভালো হয়ে গেছে বলতেছে। ও, গ্যাস গ্যাস বন্ধ করে দিছে। নিমন 치즈 জলিমা আদে। আমি টেবিলটা একটু রেডি করে দিই।那不上他过来尝哎，试。那有点大呀。这个有啊，可以。 OK。 OK。 我可这， 하지마. পানির বোতল 2 লিটার 我可 একটা 这 নিও 我没料，我说他行。哎呀，我以前没吃完。我说的他炒饭又炒的，那个谁王伟要吃的。我还尝了面条嘞， 하지마. 好吃。 জিজ্ঞেস করছি উনি যে টেস্ট করছে মজা লাগছে কিনা, বলতেছে অনেক মজা হয়েছে। এবার এবার আবার আবার জগা 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 হাও। তোমার জন্য বাটি নাও না। বস আপনি কালকে কি হাঁসের মাংস খাবেন না মুরগির মাংস খাবেন? আমাদের হাত আছে, আমরা হাত জবাই করে আপনাকে খাওয়াতে যাচ্ছি। এই তোমার আরেকটা বাটি নিয়ে আসো না। 明天先不吃，明天后天吧。你妈妈可能现在心情都不好，咱们先不吃那么多。 যাও, ওই যে বাটি আছে তো। বাটি ওইটা মাংস ওটা এটা দোয়া নেই। ইস্টার যেটা নিয়ে গেছিলা ওটা ইয়ে করে দাও। আমাদের হচ্ছে রান্না বান্না শেষ, ওনারা হচ্ছে আমাদের জন্য একটা রাখছে, আর ওনারা দুজনে দুটা নিয়ে নিছে এবং হচ্ছে খাচ্ছে। ওনারা চপস্টিক ছাড়া একদিনও খাই নেই, আজকে হচ্ছে চপস্টিক নাই। খোয়াই যে মেয়েও কিন্তু ওয়েন দিমা 没问题，这。 প্রচুর খাওয়া দাওয়া চলতেছে। আমি একটু টেস্ট করি এখান থেকে। শুধুমাত্র ঝাল ছাড়া লবণ মরিচ, ঝালটাও ঠিক আছে, একদম হচ্ছে লবণ মরিচ, তারপর হচ্ছে যে পুঁইশাকের একদম কাঁচা গ্রানটা আছে, তো এটা খুব মজা লাগতেছে। বুঝছো? আসো আসো। ওকে, সো আমরা হচ্ছে স্প্রেড করে নিয়েছি জিয়ানোর জন্য আর হচ্ছে আমার জন্য এখানে। অ্যান্ড আমি হচ্ছে ফার্স্ট ট্রাই করতেছি। আমরা চ্যানেল হচ্ছে এরকম চড়া নুডলসটা কখনো খাই নাই, খাসি কিনা আমার মনে করতেছে না, বাট চিকন লম্বা মোটা কতগুলো আছে সেগুলো অনেকবার খাওয়া হয়েছে, যেগুলো হচ্ছে কাঁচা,
এটা তো হচ্ছে ড্রাই করা ছিল, ওখান থেকে করছে। এটা হচ্ছে গরুর মাংসটা একদম সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে। বস হচ্ছে আবার পেঁয়াজ নিয়ে নিয়েছে, আমরা যেভাবে পেঁয়াজ কেটে নিই ওই পেঁয়াজ দিয়ে হচ্ছে কামড় দিয়ে দিয়ে খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা শেষ করে ফেলছি একদম। আমার খাওয়া শেষ, বসের খাওয়া শেষ, সবার খাওয়া শেষ, জিওনেরও খাওয়া শেষ। সো খাবারটা অনেক টেস্টি ছিল, আমি আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে অনেক স্বাস্থ্যকর একটা খাবার। তো যাক আপনাদেরকে ট্রাই করছি আমাদের ট্রাভেলের ফাঁকে এই চাইনিজ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে, আই হোপ আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানিতে হাত দিয়ে ফেলা যাচ্ছে, খুবই ইজি। তো ওকে মা, সো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।